হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি তোমাদের মাঝে একটা নিউ ধামাকাদার ঈদের ব্লগ নিয়ে। আর গাইস, আজকে ছিল ঈদ, তো আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো ঈদ কেটেছে। আর আমাদের মোটামুটি কেটেছে, কারণ কি আমার আজকে প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, যার কারণে ঈদে খুব ভালো এনজয় করতে পারলাম না। তো সারাদিন মনমরা হয়েছিলাম, শরীর খারাপ ছিল। তো সন্ধ্যার পরে একটুখানি শরীরটা ভালো লাগাতে এলিশা বাবা বলছে চলো তোমাদেরকে নিয়ে একটুখানি বেরোই। আর আমারও এই শপিং মলে একটুখানি দরকার ছিল। ঈদের আগে যে জামা কাপড় নিয়ে গেছিলাম, তো একটুখানি এলিশার বাবা মানে একটা জামাতে প্রবলেম হচ্ছিল, তো ওটা আমার এক্সচেঞ্জ করার ছিল। এলিশা এখানে এসে একদমই থাকতে চাইছিল না, কারণ ও কি পার্কে ঘুরতে যাবে, ও শুধু পার্কে ঘুরতে যাবে, ও শপিং মলে ঢুকবে না। তো এখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, মোটামুটি 15-20 মিনিটের মতো ছিলাম। ওদের জামাগুলো এক্সচেঞ্জ করা হয়েছে, আর এলিশা বাবা আমাকে একটা নতুন কুর্তি কিনে দিয়েছে। ওই কুর্তিটা ওর দেখে ভালো লেগেছে, বলছে এটা নাও। তো পরে ওই কুর্তিটা নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে তারপর চলে গেছিলাম পার্কে। আর গাইস, আজকে এত ভিড় পার্কে, এত ভিড়, প্রচণ্ড ভিড়। এলিশা ওখানে গিয়ে তো ভীষণ হ্যাপি। ও গিয়ে আগে ডিরেক্টলি এই জায়গায় চলে গেছে, আমাকে বলছে এখানে আমাকে একটুখানি ভিডিও করে দাও, আমার সেলফি নাও। তো ওই জায়গাটা একটুখানি ছবি করে দিয়েছি, একটু ভিডিও করে দিয়েছি। তারপরে ও চলে গেলো মিকি মাউসের দিকে নজর। তো বলছে আমি এখন মিকি মাউসে যাবো। তারপরে ওই দিকে ও ছুটতে শুরু করলো। তারপরে ও মিকি মাউসে অনেকক্ষণ খেলাধুলা করলো। তারপর ওর বাবা গেছিলো কার পার্কিং করে, ওর বাবা তারপরে এবারে এন্ট্রি করেছে পার্কের ভিতরে। এবার ওর বাবাকে পেয়ে ও পরে আমাকে আর ভুলে গেছে, এবার ওর বাবাকে পরে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে পার্কে। আর দেখতে পাচ্ছ পার্কে কত ভিড় আজকে। আর আমরা পার্কে গেছি না 7:35 পার্কের মধ্যে ঢুকেছি, 8টার সময় পার্ক মানে ক্লোজ বন্ধ করে দেয়। আর এলিশা মানে পার্ক থেকে কিছুতেই বের হতে চাচ্ছিল, ও আর থাকবে, ও খেলাধুলা করবে, ওর প্রচণ্ড মন খারাপ হচ্ছিল। তো অনেক বুঝিয়ে সুজিয়ে তারপরে ওখান থেকে বার করা হয়েছে। আর দেখতে পাচ্ছ এদিকে বাচ্চারা খুব এনজয় করছে। আসলে বাচ্চাদেরই তো আজকে মানে এনজয় করার দিনটা, তাই না বলো? তো প্রচুর এনজয় করছে সবাই। আর আজকে না আমাদের সিনেমায় যাওয়ার কথা ছিল। এলিশা বাবা অনেক আগে থেকে বলে রেখেছিল তোমাদেরকে আজকে সিনেমা দেখতে নিয়ে যাব, কিন্তু আমার শরীরটা যে কেন জানি হঠাৎ করে খারাপ হয়ে গেল, তো যার কারণে পুরো মানে প্ল্যানিংগুলোই আমাদের আজকে বৃথা গেল। আর সকালবেলায় আমি ভালো মানুষটা উঠলাম, ভালো কাজকর্ম মানে শুরু করলাম। আর তারপর কাজ করতে করতে না সেমি রান্না করতে করতে হঠাৎ করে আমার মানে প্রচুর গায়ে হাত পায়ে ব্যথা শুরু হয়ে গেছিলো, যার কারণে আর কোনো কাজ করতে পারছিলাম না। পরে মানে অর্ধেক রান্না করেই আমি শুয়ে পড়েছিলাম, আর পারছিলাম না কিছু করতে। তারপরে ওষুধ খেয়ে তারপরে বিকালের দিকে শরীরটা একটুখানি মানে সন্ধ্যার আগে আগে ভালো হয়েছে। তো তারপরে এলিশা বাবা আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছে, নামাজ পড়িয়েছে। আর এখন পার্কে 8টা বেজে গেছে, তো এখন পার্ক থেকে সবাইকে বার হতে বলছে বারবার করে যে 8টা বেজে গেছে, এখন বন্ধ করে দিতে হবে। তো আমরা তারপরে বেরিয়ে পড়লাম। আর এখানে চলে আসলো এলিশা আইসক্রিম খাওয়ার জন্য। ও বলছে চোকোবার আইসক্রিম খাবে, তো ওকে এখন চোকোবার আইসক্রিম কিনে দিতে হবে। আর আমি ওখানে ফুচকা খেয়েছিলাম, এলিশা বেলুন নিয়েছে। এই দেখো এখানে ফুচকা খেয়েছি, জল ফুচকা। আর আজকে মানে যেই দোকানটাতে আমি ফুচকা খাই সবসময় এসে এখানে, তো সেই দোকানটা প্রচুর ভিড় ছিল, তো যার কারণে ওই দোকানে যাইনি। এর সাইডে মানে এই নতুন এগুলোর দোকান এসেছে, তো এখান থেকে নিলাম। তো খুব একটা ফুচকাটা এখানে ভালো লাগলো না, যার কারণে 20 টাকার খেয়ে তারপর বাদ দিয়ে দিয়েছিলাম। তো সবাই এবার পার্ক থেকে বেরিয়ে যাচ্ছে। আর রাস্তাঘাট আজকে প্রচুর ভিড় ছিল, এত রাত হয়ে গেছে তবু দেখতে পাচ্ছ কতটা ভিড় কলকাতার রাস্তায়। আর এখনও পার্ক থেকে কিছু কিছু লোক আছে, বার করা হচ্ছে সবাইকে। আর এদিকে এলিশা একটা আইসক্রিম নিয়ে থামেনি, ও 3টা আইসক্রিম নেবে। তারপরে ওর বাবা ওকে 3টা আইসক্রিম কিনে দিল, তারপরে ও ওখান থেকে মানে আসলো। আইসক্রিম ফুচকা খাওয়া হয়ে গেছে, সবাই খালি গাড়িতে উঠেছে। তার মধ্যে এলিশার পাপার বন্ধুর সাথে মানে এলিশার পাপা দেখা হয়ে গেছে। তো আমরা সবাই মিলে একটুখানি কথা বললাম, তারপরে আমি এলিশা গাড়িতে উঠে পড়েছি, কারণ প্রচুর মশা কাটছিল পায়ে। আর ওরা দুজন দাঁড়িয়ে গল্প করছিল। আর এদিকে এলিশা আইসক্রিম খেয়ে আমাকে জিভা দেখাচ্ছে, বলছে মামি দেখো আমার জিভাটা কত কালারফুল হয়ে গেছে। তো ভীষণ মানে খুশি, 3টা আইসক্রিম খেতে পেরেছে। আর হ্যাঁ, একটা অরেঞ্জ আইসক্রিম নিয়েছি, একদম বাজে খেতে ছিল, একদমই ভালো লাগছিল না। তো অরেঞ্জ আইসক্রিমটা খাইনি, 2টা শুধু খেয়েছে, আর একটা পুরো ফেলে দিয়েছে। আইসক্রিম খেলে কালার হয় না, বুঝেছো? তো এখন ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি। আর রাস্তায় দেখো গাইস এখনও কত লোক। তো আমাদের ইচ্ছা করছিল আর একটুখানি সময় মানে কাটানোর বাইরে থাকা, তো শরীরটা একদম ভালো লাগছিল না আবার। তো এলিশা বলছে চলো তাহলে বাড়িতে, পরে আবার আসবো। তো আমরা চলে যাচ্ছি। এলিশার কিন্তু মন খারাপ, দেখো মুড অফ এলিশার, ওর ঘুরে মন ভরলো না। হ্যাঁ, তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কে কথায় ঘুরলে সেটাও জানাতে ভুলো না। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল ভিজিট করছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদের ভালোবাসার সাপোর্টের অনেক অনেক প্রয়োজন। কি করছো? পেন কেন? পেন দাও। আবার তুমি পেন দিয়ে লিখছিলে? দুষ্টুমি করছিলে? তুমি খুব দুষ্টু হয়ে যাচ্ছ। তোমার কি মন খারাপ? ঈদ মোবারক বলো বন্ধুদেরকে। কেন, কি হয়েছে বলো আগে আমাকে।
অনেকক্ষণ খেলা দিয়ে নেই স্লিপারে পার্কে, তাই মন খারাপ। কালকে আবার যাবো তো, পার্কটা আজকে তাড়াতাড়ি বন্ধ করে দিল না আঙ্কেলটা, তাই তো আমরা চলে আসলাম। কালকে আবার যাব, তুমি অনেকক্ষণ খেলা করবে। হ্যাঁ, পার্কে কালকে সকালবেলা আবার খুলে দিবে, তখন আবার যাব, আবার অনেক গিফট কিনে দিব পার্কে। ঠিক আছে, হ্যাপি এবার। ঈদ মোবারক বলে দেয় এবার সবাইকে। আগে ঈদ মোবারক বলো, এইদিকে তাকিয়ে বলো, বলো। লজ্জা পাচ্ছে বলছে, দুষ্টু বুড়ি। সো আমরা জাস্ট বাড়িতে আসলাম, আর এলিসা বাবা গেছে কার পার্কিং করতে, আর এটা দুষ্টুমি করছে, দুষ্টুমি দুষ্টুমি। চলো ওদিক করে চলো। তো এলিসার মন খারাপ কেন বলো তো? আমরা পার্কের ওখানে পৌঁছেছি কটা, 7:35 আর ভিতরে ঢুকেছি, ও আধা ঘন্টা ঠিক করে খেলাধুলা করতে পারেনি, তার মধ্যে তো 8টার সময় তো পার্ক পুরো বন্ধ করে দেয়, তো যার কারণে ওর মনটা খারাপ। হ্যাঁ হয়েছে হয়েছে, চলো ওইদিকে বসো। আর আমরা যে কাজে বিশেষ করে গিয়েছিলাম, আমি ঈদের আগের দিন যে শপিংটা করে নিয়ে এসেছিলাম, তো এলিসার মানে প্যান্টটা একটুখানি ছোটো হচ্ছিল, আর ওর বাবার টি শার্টটা একটুখানি সাইজে বড় হচ্ছিল, তো ও দুটো এক্সচেঞ্জ করে নিলাম। আর এলিসার জন্য একটা টি শার্ট নিলাম, আমার জন্য একটা কুর্তি পছন্দ হয়ে গেল, তো এলিসা বাবা বলছে এটা নিয়ে নাও। তো চলো চটপট তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। আর সারাদিন আজকে প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, ঠিকমতো তো রান্নাও করতে পারিনি গাইস। একটা দুধ সিমাইটা শুধু রান্না করেছি, আর যেটা শুকনো সিমাই মানে নারকেল দিয়ে করার জন্য মানে সিমাইটা ভেজেছিলাম, আর এত শরীর খারাপ লাগছিল, এত হাতে ব্যথা হচ্ছিল যে সেমাইটা পরে আর কমপ্লিট করতে পারিনি, ওটা ওইভাবেই রয়ে গেছে। এখনও ওইভাবেই সেমাইটা ভাজা রয়ে গেছে, ওটা আর আজকে রান্না হবে না। আর ঘুগনি করেছিলাম, এলিসা বাবা চিকেন রান্না করেছিল, ভাত করেছিলাম, আর এর বেশি কিচ্ছু আজকে রান্না করতে পারিনি। সারাদিন শুয়েছিলাম, আর সন্ধ্যাবেলায় একটুখানি ঘুমিয়েছিলাম 1 ঘন্টার মতো বিকেলবেলায়। সন্ধ্যাবেলা ওর বাবা নামাজ পড়ে এসে তারপরে আমরা বেরিয়েছিলাম। তো চলো চটপট তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এলিসা বাবার জন্য এলিসা বাবা এই টি শার্টটা নিয়েছে, কাপড়টা ভীষণ সফট, ভীষণ সফট। আর এলিসার জন্য এই টি শার্টটা নিলাম, কারণ ওর যেহেতু ডেলি ইউজের জন্য লাগে এই টি শার্টগুলো, তো এটা নিলাম। ভীষণ মিষ্টি দেখতে কালারটা, তাই না বলো? আর কত বয়সের বাচ্চা নিয়েছে দেখো, ওর এখনও 3 বছর হয়নি, কিন্তু 3 বছর থেকে 4 বছর মধ্যে নিলে ওর হয় না, সবসময় বড়ই নিতে হয়। আর এই কুর্তিটা এলিসা বাবা দেখে বলছিল ভীষণ সুন্দর লাগছে, তুমি নিয়ে নাও, তো এটা নিলাম। আর এটার প্রাইস রয়েছে এই যে, আর এলিসের জন্য এই প্যান্টটা এর আগে নিয়ে আসলাম, তো ওটা সাইজটা একটু ছোট হচ্ছিল। আজকে কত সাইজে নিয়ে কত বছরের বাচ্চা নিয়ে আসলাম দেখো, 5 থেকে 6 বছরের বাচ্চা। এর আগে 3-4 নিয়ে আসলাম, তো ওটা হচ্ছিল না, ওর প্রচুর টাইট হচ্ছিল, তো যার কারণে এগুলো এক্সচেঞ্জ করলাম। আর এই দুটো নতুন অ্যাড হলো। হ্যাঁ, তোমাকে পছন্দ লাগছে? দুষ্টু বুড়ি আমাকে কেউ আদর করে না। তোমাকে কে বেশি ভালোবাসে? বাবা আমাকে আইসক্রিম কিনে দিচ্ছে না, হ্যাঁ তাই বাবা মা ভালোবাসে। ও বাবা আইসক্রিম কিনে দিয়েছে, তাই বাবা বেশি ভালোবাসে? বাবা মা ভালোবাসে একসাথে। ও, আর শরীরটা যেহেতু খারাপ ছিল, চোখ মুখ দেখে বুঝতে পারছো। আর এখানে কবে একটা পিম্পল বেরিয়েছিল, কিন্তু এখন ওটা সেরে গেছে, কিন্তু স্পটটা এখনো যাচ্ছে না, মনে হচ্ছে কত বড় একটা মানে ঘাটা হয়ে গেছিল এরকম হয়েছে। আর একদম ভালো লাগছে না গাইস, প্রচুর কষ্ট হচ্ছে। এখন কি রান্না করতে বলবো এলিসা বাবা জানি না, আর ভাতও সেরকম নেই, শুধু চিকেনটা করা আছে, তো ও এখন আসুক কি রান্না করতে বলছে দেখি। আর সেমাই তো অনেকটা রয়ে গেছে, আমি একটু বেশি করে করেছিলাম যে আশেপাশে বাড়িগুলোতে দেবো, কারো বাড়িতে দেওয়া হয়নি, কারো বাড়িতে যেতে পারিনি, সারাদিন একদম বাড়ি থেকে বার হতেই পারিনি, আর এলিসাকেও বাড়ি থেকে বার করতে পারিনি। কি হয়েছে, এটা খুলে দেবে? আমি এই মেহেন্দিটা করেছিলাম কালকে, 10 মিনিট রেখেছিলাম, তার মধ্যে তুলে দিয়েছি, কারণ কাজ করতে হচ্ছিল, তাতে এত সুন্দর কালার এসেছে। এই চুপ কর তো, খালি কথা বলে যায় দুষ্টু বুড়ি। আর এদি আমাকে বলছে, মামি তুমি নতুন ড্রেস পরলে না কেন? আসলে কি বলতো, নতুন ড্রেস পরলে না প্রচুর গরম লাগে, আর এমনিতে গরমটা বেশি লাগছে, প্রচুর গরম করছে, আমার গরমে তো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, বাইরে প্রচুর গরম করছে। তো চলো আজকে ব্লগ আর বাড়াচ্ছি না, এই অবধি রাখছি। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। দেখেছো কিরকম দুষ্টু, কথা বলার সময় কথা বলতে হয়, তাহলে
কত